আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। এই দিনটা ছিল 18ই আগস্ট, আর সেদিন আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে আমি সেটা কখনো কল্পনাও করিনি। আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি হয়েছে চলেন আপনাদের সঙ্গে ছোট করে শেয়ার করা যায়। এই দিনটা ছিল আমার জন্য অনেক 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 একটা স্পেশাল দিন, কারণ এই দিন ছিল আমার বাবুর জন্মদিন। সকলে আমার বাবুর জন্য দোয়া করবেন, তার 5 বছর পূর্ণ হলো। শুরু থেকে আমার সেরকম কোনো প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম আজকের দিনটা খুব ঘরোয়াভাবে কাটিয়ে দিব। এই ভাবা সেই কাজ, দিনটা ঘরোয়াভাবে শুরু করতে চাইলেও আর ঘরোয়াভাবে রইলো না। দিনটা আমার শেষ করতে হলো সারাদিন জার্নি দিয়ে। শুরুতেই আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি যেহেতু একটা জয়েন্ট ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, একটা জয়েন্ট ফ্যামিলিতে ছোট থেকে বড় হওয়া, একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া যে কতটা আনন্দের ও মজার, এটা শুধু তারাই বলতে পারবে যারা একটা জয়েন্ট ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে বা বড় হয়েছে। কিন্তু ভাই, এখানে আনন্দ আর খুশি যতটা থাকে তার থেকে বেশি পরিমাণ থাকে একে অপরের প্রতি মন খারাপ আর অভিযোগ। আর অভিযোগ থাকাটাও স্বাভাবিক, কারণ যেখানে ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু আশাটাও অনেক বেশি থাকে। তো আপনারা হয়তো ভাবছেন কেন আমি এই কথাগুলো বলছি, তার যথেষ্ট পরিমাণ কারণ আছে। আমার এই জন্ম থেকে শুরু করে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমার যে একজন সঙ্গী আছে সেটা কি আপনারা জানেন? খুব তাড়াতাড়ি করে আমি মেয়ের কেকটা কেটে নিলাম, তারপরে আমি মেয়ের কয়েকটা ছবি তুলে তাকে শান্ত করে দিলাম। অ্যান্ড দেন শুরু হলো আমার জার্নি কেন করলাম, কি হয়েছে সেটা এখন শেয়ার করছি। তো আপনারা অনেক সময় দেখবেন আমার ভিডিওতে একটা গুলুমুলু আপুকে দেখতে পান আমার সঙ্গে। তো সে আর কেউ না, সে হচ্ছে কাইন্ড অফ আমার জমক বোন। আই জাস্ট কিডিং, মানে সে আমার কাজিন। তার বাবা আর আমার বাবা, তারা হচ্ছে 2 ভাই। আমার বাবা ছোট এবং তার বাবা বড়। আমার বোন আর আমি হচ্ছে আমরা 4 মাস 9 দিনের ছোট বড়। সে 4 মাস 9 দিনের বড়, আমি হচ্ছে 4 মাস 9 দিনের ছোট। কিন্তু তাতে কি, আমরা কিন্তু ছোটবেলা থেকে দুজন একসঙ্গে খেলেছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে ঘুমিয়েছি, একসঙ্গে পড়াশোনা করেছি, সবকিছু একসঙ্গে করেছি। অনেকটা জমক বাচ্চা যেমন থাকে না, আমরা ঠিক তেমনই। আপনাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করি, আমার বোন কিন্তু দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছে, আর আমি হতে যাচ্ছি খালামণি। এতক্ষণে তো আপনারা বুঝে গিয়েছেন আমাদের মাঝখানে ভালোবাসাটা কিরকম। সব সময় চায় তার এই স্পেশাল মুহূর্তে, মানে মা হওয়ার যে সময়টা, সেই সময়টা যেন আমি তার পাশে থাকি। আমারও এরকমটা ইচ্ছা ছিল যে আমার বোনের এই কষ্টের মুহূর্তে, এই আনন্দের মুহূর্তে আমি সর্বক্ষণ তার পাশেই থাকবো। কিন্তু ঘটনা ঘটে অন্য জায়গায়। আমরা সকলেই জানি বেশ কিছুদিন যাবৎ দেশের যে অবস্থা ছিল, সেই অবস্থায় আমার ঢাকা থেকে রংপুরে আসা খুব বেশি টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। কিন্তু আমার বোন তো নাছোড় বান্দা, সে কোনো কিছুই বুঝতে রাজি না। বিগত 3 দিন আগের থেকে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। লাস্ট টাইম যখন ভিডিও কলে কথা বলতেছিলাম, সে আমাকে লাইনে রেখে অনেকক্ষণ কান্না করেছে। এন্ড তারপরে সে আমাকে মিন করে করে এক গাদা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। সে আমার উপর রাগ করে সিদ্ধান্ত নেয় যে 18ই আগস্ট সে ভর্তি হবে। সবকিছু মিলিয়ে হঠাৎ করে আসাটা আমার জন্য খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল। কিন্তু কি আর করার, রক্তের টান বলে একটা ব্যাপার থাকে যেটা খুবই ভয়ঙ্কর। রাতে আপনাদের ভাইয়ের কাছে কান্নাকাটি করে আমি বাসায় আসার জন্য অনুমতি নেই। লাস্ট পর্যন্ত মেয়ের জন্মদিনের দিনে আমি জার্নি করে চলে আসি আমার বোনের কাছে। শেষমেশ দুটোই একসঙ্গে করতে হলো, মেয়ের জন্মদিন এবং জার্নি। কথাই আছে না, আমরা নারী, আমরা সবকিছুই পারি। তো যাই হোক, যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আর সবাই আমার পাশে থাকবেন।